যে বিয়ে দিছি আসে আম্মা ও আম্মা আম্মা কি হচ্ছে তুমি তোর কথা এবার কান্দন কান্দন কে আম্মা তোমার জামাই আর আমার শুভরি দেখো না আমাকে নির্যাতন করে কি করছে কি করছে তোর বাপ খাও তো কোন সকালে খেত গেছে আমি কি করি লাগে আম্মা আমি কই আইছি লাগে আমার এত কষ্ট করা বিড়ি ধরলে কি করলো আল্লাহ তুমির বাপ তুমি এভাবে টুনির কষ্টে মা কাতর হয়ে মারা গেল এবং পরের পর্বটা হচ্ছে মা মরার 2 দিন পরে। আম্মা 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 গো কি হয়েছে গিল্লি তোর মায়ের কাজ কে আম্মা আব্বা আম্মা কই কে তোর মা ওটা যে মরে গেছে না তুই জানো আল্লাহ কি গো কথা কই না কে না আব্বা আমার তো কিছুই কই নাই যে তুই কাঁদছিস কে গিল্লি পরাতে যৌতুকের হুন্ডারের কাছে দেখো না আমার নির্যাতন করে কি করছে আল্লাহ গো তুই এলে কি কস কিসের যৌতুক এলে তো কোনো কিছু আগে কওয়া হয় নাই যা দি যাই বাবার নো যাই কিরে হুন্ডা নিয়ে আইসস জামাই বাবা ভালো আছো তুমি কি ভাই ভালো থাকবো নাকি আমার হুন্ডা কিন দিছে বাবা তুমি তো জানো আমরা গরিব মানুষ আঙ্গরে তো টিয়া বসে নাই যা আছে সব কিছু কিনে তোমাকে দিয়ে দিছি এখন আবার হুন্ডার ছেলে তোমাকে কই ফেলে দিমো এ জন্ম দিয়ার পাশে টিয়া জন্ম দিয়ার বার নাই এল্লা আমার আজকে কিসের নতুন কথা কোন কইতে পাবেন আমরা কেমনে কইমু আমগর হুন্ডার লাগবো ঘটক আপনাদের কই নাই না ঘটক সাহেব তো আগে এলে কোনো কিছু কয় নাই কে ওই যে ঘটক যাইতাছে আরে ঘটক সাহেব যে ইতিহাসে ইতিহাসে হাই মনে মনে দিতে মনে করছিলাম মনে হয়েছে গিরি গিরে বাচ্চে মারেরা মনে করো না আজকে ঘটক সাহেব ছেলের বাড়ি থানাতে হুন্ডা চাইছে এটা কি আগে কোয়া নাই কোনো না মানে মানে এখন আমরা এত টিয়া বসে কই পাবো এখন হলে কেলেঙ্কার বা ছেলে কেটে ছাড়াবো এই ঘটকে ধর এই ছেলেরে ধর এখানে তো ঝামেলা কিসে আমার কথা আচ্ছা সুন্দর কি হয়েছে এখানে স্যার আমার সংসারটা বাঁচান কেন কি হয়েছে আমার জামাই আর আমার শরীর যৌতুকের কারণে আমাকে নির্যাতন করে কি যৌতুকের জন্য মারামারি করছে এটা তো একটি দণ্ডনীয় অপরাধ এছাড়াও ইসলাম ধর্মে এটি হারাম তোমরা তো অনেক বড় অপরাধ করছো স্যার আমাদের এবার আমাদের মাফ করে দিয়ে না এর কোনো ক্ষমা নাই তোমরা অনেক বড় ভুল করছো যৌতুকের জন্য মারবো না হরিলদার ইয়েস স্যার ছেলেকে ধরে নিয়ে চলো অ্যাসিস্ট্যান্ট মেয়ের মাকে নিয়ে চলো আর ঘটক পেশা তোমার নামে তো অনেক অভিযোগ চলো তোমাকে আমি চলছি